This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খানাকুলের ছবিটা আপনাদের এবার দেখাবো। জলবন্দি 2 লক্ষেরও বেশি মানুষ, রাজ্য সড়কের উপর দিয়ে জলের স্রোত বইছে। দেখুন সেই ছবি। খানাকুলের 24টি গ্রাম পঞ্চায়েতের সব গ্রামই জলমগ্ন হয়ে গিয়েছে। মাটির বাড়িগুলো একেবারে ভেঙে গিয়েছে। জলের তলায় চাষের জমি চলে গিয়েছে। ভয়াবহ সেই ছবি। প্রশ্ন, জল যন্ত্রণা ত্রাণ কই? त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। খানাকুলের আরেকটা ছবি দেখাবো যেখানে জল নামতে শুরু করেছে। বিডিও অফিস, খানাকুল গ্রামীণ হাসপাতালে জল এখন অনেকটাই কমে গিয়েছে। সেই ছবিও দেখাবো আপনাদের। দেখছেন সেই ছবি। রোগীদের ভিড় হাসপাতালে। জলবাহিত রোগের প্রকোপ বেড়ে গিয়েছে। 35 জন রোগীর চিকিৎসা চলছে খানাকুল গ্রামীণ হাসপাতালে। গর্ভবতী মা সে রাস্তায় দাঁড়িয়ে আছে, মহিলা। তো ওকে গাড়িতে তুলে নিলাম, গাড়ি পাচ্ছিল না। সেই সঙ্গে আরেকটা বাচ্চা ছেলে, রাজাটিতেই বাড়ি ওর, খেলতে খেলতে পড়ে গিয়েছিল বটিতে, অনেকটা হাত কেটে গেছে। তো দুজনকেই তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তারবাবু এখন চিকিৎসা করছেন, সেলাই চলছে বাচ্চাটার। আর যিনি গর্ভবতী মহিলাটা এসেছেন ওনারও চিকিৎসা চলছে। আমরাও নিজেরা, আমাদের কর্মীরা সমস্ত ফিল্ডে সারাক্ষণ কাজ করছে। তারাও ফিল্ডের বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করছে এবং আমরাও এখানে হসপিটালে সারাক্ষণ পরিষেবা আমরা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে যারা গর্ভবতী মা, যাদের বাচ্চা হবে তাদের তো ভর্তি নেওয়াই হবে। এমনকি যাদের বাচ্চা হবে না কিন্তু তাদেরও বাড়িতে যাতে না থাকে, তাদের আমরা এটা বাড়ি বাড়ি প্রচার করে যতটা সম্ভব মায়েদের আমরা কিন্তু হাসপাতালে নিয়ে এসেছি। তারা এখানে রয়েছে। খানাকুলে জল নামতে শুরু করেছে, কিন্তু জল নামলেও আরও এক যন্ত্রণায়। কারণ খানাকুলে ইতিমধ্যেই প্রায় 35 জনকে সাপে কেটেছে, আর তার চিকিৎসা খানাকুল গ্রামীণ হাসপাতালে হচ্ছে। যদিও ডাক্তারবাবুরা অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা করছেন। খানাকুল থানার সামনে যেরকম জল জমেছে, খানাকুল হাসপাতালের সামনেও জল জমে গেছে। আর স্বাস্থ্যকর্মীরা কোথাও নৌকায় করে, কোথাও বোটে করে পরিষেবা দিয়ে চলেছেন। তার সঙ্গে সঙ্গে খানাকুল গ্রামীণ হাসপাতালে ইতিমধ্যেই বিভিন্ন প্রাদুর্ভাব, যে বন্যা পরবর্তী পর্যায়ে এসে হাজির হচ্ছে, তাদের চিকিৎসা হচ্ছে খানাকুল গ্রামীণ হাসপাতালে। খানাকুল থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, টিভি 9 বাংলা।